পড়া মনে রাখার কৌশল সিরিজের আজকের ভিডিওতে আমরা জানবো আবেগ এবং স্মৃতি কিভাবে ইন্টারকানেক্টেড। আমরা যেসব ঘটনা তীব্র আবেগে অনুভব করি সেগুলো সবচেয়ে বেশি মনে থাকে। এই কারণেই কোনো দুঃখজনক বা আনন্দের ঘটনা সহজে ভোলা যায় না। এর পেছনে কাজ করে আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অঙ্গ, যা আবেগ ও স্মৃতি সংযোগ ঘটায়। তাই পড়াশোনা করার সময় আমরা যদি আমাদের এই পড়াশোনাকে বাস্তবিক আবেগ, কৌতূহল এবং আগ্রহের সাথে রিলেট করতে পারি, তাহলে এই পড়াটা আমাদের দীর্ঘস্থায়ী হয়। বা পড়ার সময় কোনো একটা ঘটনা যেটা আমাদের সাথেও জীবনে ঘটেছে, আমরা যদি সেটা রিলেট করি, তাহলে দীর্ঘস্থায়ীভাবে এই পড়াটাকে মনে রাখা যায়। যেমন আপনি হয়তো কোনো ভোকাবুলারি শিখছেন, যে ভোকাবটা আপনি নতুন শিখলেন সেটা যদি আপনার নিজের লাইফের সাথে রিলেট করতে পারেন, বা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ওই ভোকাবুলারিটা আপনার লাইফে ঘটেছিল, ওই ভোকাবুলারির অর্থটা আপনার লাইফে ঘটেছে, তাহলে কিন্তু আপনি এটা সহজে মনে রাখতে পারবেন। কয়েকবার উচ্চারণ করলেই আপনি সেটা মনে রাখতে। পড়া মনে রাখার কৌশলের পরের ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব দিতে চ্যানেল।